নমস্কার। গত পরশুদিন পশ্চিমবঙ্গের মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী টিভির পর্দায় বলেছিলেন যে স্যাটা গরম করে দেব। তো সেটা নিয়ে আমরা একটা অনুষ্ঠানও করি গতকাল। তো তারপর অনেকেই দেখলাম জিজ্ঞাসা করেছেন স্যাটা মানে কি। তো শুধু এখানে নয়, অনেক অন্যান্য জায়গাতেও প্রশ্ন করেছেন। তো সত্যি কথা বলতে কি, আমি জানি না স্যাটা মানে কি। তো কথা হচ্ছে, কেউ যখন বলেন সুটিয়ে লাল করে দেবো, তখন তারপর আপনি এসে যদি আমাকে প্রশ্ন করেন সুটিয়ে মানেটা কি বাপু, আমি বলতে পারবো না। কিন্তু সুটিয়ে লাল করার মানে আমি জানি। কিংবা কেউ যখন বলেন যে বৃন্দাবন দেখিয়ে দেবো, তো বৃন্দাবন কথাটার এখানে কি অর্থ আমি জানি না, কিন্তু বৃন্দাবন দেখিয়ে দেবো মানে আমি বিলক্ষণ জানি। একইভাবেই স্যাটা গরম করে দেবো, স্যাটা শব্দটার মানে আমি ঠিক জানি না, কিন্তু তা দিয়ে কী বলা হচ্ছে পরিষ্কার বুঝতে পারি। এই ধরুন, দিলীপ ঘোষ বলেছিলেন রোগড়ে দেবো 21 সালের নির্বাচনের আগে, শিল্পীদের একটু রোগড়ে দিতে হবে। তো অর্থটা আমি পরিষ্কার বুঝতে পেরেছিলাম, কিন্তু এখানে রগড়ানো শব্দটার মানে বুঝিনি। উনি কি সত্যি সত্যি শিল্পীদের ধরে গা কচলে কচলে পরিষ্কার করে দেবেন, সাবান লাগিয়ে দেবেন? মনে হয়নি। ফলে অর্থটা আমি বুঝিনি, কিন্তু রোগড়ে দেবো কথাটার মানে আমি বুঝতে পেরেছিলাম। তো স্যাটা গরম করে দেবো, স্যাটা শব্দটার ঠিক কী অর্থ না জানলেও মানেটা আমি বুঝতে পেরেছি, আপনারাও নিশ্চয়ই পারছেন। তো এইটা নিয়ে চারদিকে এখন দেখছি খুব গবেষণা। আমি না হলেও গবেষকরা অনেক রকম গবেষণা করছেন। আনন্দবাজার.com তো এই লাইনে একটা আস্ত অনুসন্ধানী নামিয়ে দিয়েছেন। তাতে কেউ কেউ বলেছেন যে স্যাটা মানে হচ্ছে যৌনাঙ্গ, কেউ কেউ বলছেন নিম্নাঙ্গ। তো ভালো কেউ কিছু বলেননি আর কি। এবং এই নিয়ে গবেষণা এই প্রথম দেখছি, যেহেতু আমি বললাম যে অর্থটা মোটামুটিভাবে বোঝাই যাচ্ছে এবং অপশব্দ বোঝা যাচ্ছে। তো এর আগে এই সমস্ত জিনিসপত্র হলো, লোকজন নিন্দামন্দ করেছেন, সব কিছুই করেছেন, কিন্তু এত গবেষণা বাপু আগে দেখিনি। তা নতুন জমানা এসেছে, নতুন সরকার এসেছে, সে তো এখন হবেই। এখন সব শব্দই ভালো শব্দ, অপশব্দও ভালো শব্দ, অপকর্মও ভালো কর্ম ইত্যাদি, অপতৃণমূলও ভালো তৃণমূল, এসব চলবেই। তো সব থেকে ভালো হয়েছে উচ্চশিক্ষামন্ত্রীর নিজের উত্তর। তো তিনি টিভির পর্দায় খুব পরিষ্কার, একদম বাংলা প্রমিত পরিষ্কার উচ্চারণে বলেছিলেন, আমি একদম শিক্ষামন্ত্রী হিসেবে বলছি, ঠিক এই শব্দগুলো নয়, এই বাক্যটা নয়, কিন্তু উচ্চারণটা এরকম ছিল যে স্যাটা গরম করে দেওয়া হবে। তো এই উচ্চারণে বলেছিলেন। তারপর তাকে যখন এখন জিজ্ঞাসা করা হয়, একটু নিন্দেমন্দ হওয়ার পর বোধহয় একটু অপ্রস্তুত হয়ে পড়েছেন, দেখলাম তিনি ওই অ্যাকসেন্ট থেকে, ওই উচ্চারণ পদ্ধতি থেকে সোজা চলে গেলেন বীরভূমের উচ্চারণ পদ্ধতিতে। বললেন যে যখন ইচ্ছা আমি বীরভূমের কথা বলবো, বুঝলেন, কথা বলবো, বুঝলেন, আপনাদের ইচ্ছা হইল কি হইল না, আমি বীরভূমের ভাষাতেই কথা বলবো। যে কথা, সে কথাগুলো আপনারা বোঝেন কি বুঝেন না, এটার জন্য আমাদের বীরভূমের ভাষা বলা আটকাবে না। তো আমার বীরভূমের উচ্চারণ পদ্ধতিটা ঠিক হলো না, বাক্যগুলো হুবহু এই বলেননি, কিন্তু মোটের উপর এই কথাই বলেছেন। যেটা বলতে চাইছি যে টিভির পর্দায় উনি পরিষ্কার প্রমিত বাংলা ভাষায়, মানে নবদ্বীপের যে ভাষা, তাতে কথা বলছিলেন। তারপর এই প্রসঙ্গ আসতেই সোজা চলে গেলেন বীরভূমের ভাষায়। তো টিভিতে যদি ওই বীরভূমের উচ্চারণে কথা বলতেন তাহলেই এত গোল থাকতো না, কিন্তু টিভিতে গিয়ে উনি বীরভূমের যে উনি ভূমিপুত্র সেইটা কিন্তু ফলাননি। সেইটা একমাত্র যখন বেকায়দায় পড়েছেন তখনই উনি ব্যাখ্যা দিচ্ছেন। তো টিভিতে গিয়ে বলবেন নবদ্বীপের বাংলা, আর ব্যাখ্যা দিতে গিয়ে বলবেন এটা আসলে বীরভূমের। তো এইটা মানতে একটু অসুবিধে হচ্ছে, কিন্তু যাই হোক, যুগটাই তো এখন টুপি পরিবর্তনের। টিভিতে ছিলাম নবদ্বীপের, এখন হয়ে গেছি বীরভূমের। তো আগে ছিলাম তৃণমূল, এখন হয়ে গেছি এনসিপিআই। তো কাকলি হস্তিদারের ফেসবুক পেজে গিয়ে দেখলাম এখনও মাথার উপর অভিষেক আর মমতার ছবি লাগানো। তো এই প্রসঙ্গে আরেকটা জিনিস দেখলাম যে কুণাল ঘোষকে আজকে ডিম মারা হয়েছে মমতার বাড়ির ঠিক সামনে। তো ডিম থেরাপির কথা হচ্ছে না এখানে, সেই নিয়ে একটা আলাদা অনুষ্ঠান করতে হবে, পশ্চিমবঙ্গ কোথায় যাচ্ছে এ নিয়ে। তো আজকে সে কথা নয়। তো কুণাল ঘোষ যে অভিযোগটা করলেন যে যিনি ডিম ছুঁড়েছেন, তো তিনি এর আগে পুলিশের হয়ে মমতা ব্যানার্জির বাড়িতে যখন সিআইডি হানা হচ্ছিল, তখন তিনি পুলিশের হয়ে সাক্ষ্য দিতে এসেছিলেন। তো সেইটা হলে তো আরও চমৎকার ব্যাপার। আগের দিন ছিলাম পুলিশ, আজকে হয়ে গেছি পচা ডিম বিক্রেতা। তো এইসব নতুন জমানায় ঘটছে। কিন্তু সে যা খুশি ঘটুক, ওই যে বললাম যে ডিম থেরাপি বলে যেটাকে চালানো হচ্ছে পশ্চিমবঙ্গের মিডিয়ায়, সেটা নিয়ে আলাদা করে একটা অনুষ্ঠান করার দরকার আছে। সেটা এখন করছি না, আলাদা করেই করব। কিন্তু এখন কথা হচ্ছে স্যাটা নিয়ে। তো স্যাটা গরম করার মানেটা কি? তো স্যাটা শব্দটার মানে আমি নিখুঁতভাবে না জানলেও স্যাটা গরম করার অর্থ আমি বলেছি যে আমি বিলক্ষণ বুঝতে পেরেছি। কীরকম?
যে এই যে ধরুন এতদিন ধরে নতুন সরকার আসার পরে অনেক তো কাজকর্ম করলেন, তার মধ্যে একটা হচ্ছে বুলডোজার চালানো। এই যে ধরুন রাস্তাঘাটে রেলের জমির পাশে যারা বসবাস করছেন একদম বুলডোজার চালিয়ে তাদের সমূলে উচ্ছেদ করে দেওয়া হলো। তো ওইটা হচ্ছে স্যাটা ভাঙা। কয়েকটা ভিডিও দেখাই আপনাদের, দেখুন দমদমের ভিডিও। এটা পান্ডুয়ার ভিডিও। এরপর দেখুন কাটোয়ার ভিডিও। শুভেন্দু বাবু বলছে যে গরিবদের পাশে রয়েছে, কোথায় পাশে রয়েছে? এই যে সারাদিন না খেয়ে বসে আছি, কোথায় রান্না করবো, কোথায় ইয়ে করবো, উপায় নাই। কেন আমাদের জায়গা নাই বলে তো আমরা এখানে পড়ে আছি। ঘর ভাড়া একদম টাকা চাইছে 5,000 টাকা দাও, তো কোথায় 5,000 টাকা? ঘর ভাড়া দিয়েছি, এবার ঘর ভাড়া দিয়ে চাল কিনবো না ছেলে মেয়েকে পড়াবো না কি রাখবো বলো? মেয়েদের পড়াশোনা ছাড়িয়ে দিলাম যে তোদেরকে আর পড়তে হবে না। দেখছিস তো কি অবস্থা আমাদের। সরকার কই ভাবলো, গরিব মানুষের জন্য কি ভাবলো? কেন আমরা ভাড়া দিয়ে রাখার মতো ক্ষমতা আমাদের নাই। করতে ইনকাম হয় 200-250 টাকা ইনকাম হয়। এই টাকা তো ঘর ভাড়া দিতে পারবেন নাকি? মানুষ খাবে কি করে? তাহলে আমরা যাবো কোথায়? তাহলে একটা কাজ করুন, যদি পারেন তো পার্টিকে কিছুই দিতে হবে না, 1 কোটি করে বীজ আর নাহলে একটা করে গোলায় দড়ি যেন আমাদের জন্য পাঠিয়ে দেয়, তাছাড়া আর কিচ্ছু বল। তো সব জায়গার ভিডিও আমি দেখালাম না, আরও অজস্র স্টেশন চত্বর আছে, রেলের জমির পাশ আছে, দোকানপাট আছে, সেগুলো দেখালাম না। তো সব কটাই মোটামুটি একই রকম। তো দেখলে কি মনে হয়? দেখলে মনে হয় যে অবিকল একটা যুদ্ধ বিগ্রহ লেগেছে এবং যুদ্ধ পরবর্তী কোনো একটা জায়গায় এসে হাজির হয়েছে আমরা। অবাধে এখানে বোমা বর্ষণ হয়েছে বা অন্য কিছু হয়েছে, ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। সিনেমায় এরকম জিনিস দেখা যায়, আমি পশ্চিমবঙ্গের মাটিতে এরকম জিনিস এর আগে আমার চোখে দেখিনি, অন্য লোকে দেখে থাকতেই পারে। তো কথাটা হচ্ছে যে এইভাবে যে বেশ কিছু মানুষ কাজকর্ম করে খাচ্ছিলেন, করে কমে খাচ্ছিলেন, রুটি রুজি ছিল, পরিবার ছিল, মাথার উপর ছাদ ছিল, রেলের জমি নিয়ে অনেক বিতর্ক আছে, সেগুলো কোত্থেকে দখল করা হয়েছিল সেসবের মধ্যে ঢুকছি না। তো এই যে এদেরকে সমূলে উচ্ছেদ করে দেওয়া হলো, যেন যুদ্ধ চলছে এদের বিরুদ্ধে, এটার মানে কি অনেকে বুঝতে পারেননি। তো এইটার মানে হচ্ছে প্রকৃত স্যাটা গরম। যারা দোকানপাট করে খাচ্ছিলেন, যাদের রুটি রুজি কেড়ে নেওয়া হলো, তাদের স্যাটা গরম করে দেওয়া হলো। তো এইটা এক প্রকারের স্যাটা গরম। আরও আছে, স্যাটা গরম করা হচ্ছে আরও মানুষের। বেশ কিছুদিন ধরে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে রোহিঙ্গা এবং বাংলাদেশিদের উপদ্রব খুব বেড়ে গিয়েছিল। তো সারা ভারতবর্ষেই বেড়ে গিয়েছিল এবং তাদেরকে রোহিঙ্গা, প্রকৃত রোহিঙ্গা খুঁজে না পাওয়ায় যে বাঙালিদের পাওয়া যাচ্ছিল তাদেরকে ঠেলে পাঠিয়ে দেওয়া হচ্ছিল বাংলাদেশে। তো এখন নতুন সরকার আসার ফলে সেটা আরও বেড়েছে এবং এখন পশ্চিমবঙ্গের রোহিঙ্গা না খুঁজে পেয়ে পশ্চিমবঙ্গের অধিবাসীদেরই বা অভিযোগ করা হচ্ছে যে হবে ওরা বাংলাদেশের অধিবাসী, আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, তো তাদেরকে ঠেলে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে, একদম পশ্চিমবঙ্গ থেকেই। তো কিন্তু এবার যে বাংলাদেশের সীমান্ত বাহিনী আছে বিজিবি, তারাও বেশ সতর্ক, তারা ঢুকতে দেবে না। ফলে যেটা দাঁড়িয়েছে, বেশ কিছু মানুষ নো ম্যানস ল্যান্ডে, শূন্য রেখা যেটাকে বলা হয়, সেখানে বসে আছেন। ওপাশে বাংলাদেশেও তারা ঢুকতে পারবেন না, এদিকে ভারতবর্ষেও তারা আসতে পারবেন না, তাদের ঠিকানা ওখানেই। তো দু একটা ভিডিও দেখাই, দেখুন। বলে না ওরা গুলি করে দিচ্ছে আমাদেরকে, ওরা বললো আমাদের রাত্রেবেলায় অন্ধকারে পার করে দিয়ে বললো আপনারা চলে যান, আপনাদের নালে যদি ব্যাকে আসেন গুলি করবে, এমনকি গুলি করার ফটোও দেখিয়েছে আমাদেরকে। এরা বলতে শুট করে দেবো, ওরা বলতে শুট করে দেবো। খাওয়া নেই, দাওয়া নেই, গাদুয়া নেই, কিচ্ছু নেই, সারাদিন এইভাবে পথে ঘাটে বসে আছি। আর কতদিন থাকতে হবে জানি না। আমার আব্বু আছে, আমার ভাই আছে, আমার মা আছে, আর আমার একটা দিদি আছে। তোমরা কি ওখানে স্কুলে পড়তাম? হ্যাঁ, আমরা ইন্ডিয়া স্কুলে পড়তাম। কোন ক্লাস? 6। এখন কি, এখন আমরা চাই আমাদের দেশের বাড়ি আমাদেরকে পাঠিয়ে দিই।
তো এই মানুষগুলো ভারতীয় না বাংলাদেশি সে কথা পরে, দেখে কি আপনার চোখে জল আসছে? আসারই কথা, এরকম একটা বাচ্চা এরকম একটা কথা বলছে, দেখে যে কোনো সুস্থ মানুষেরই চোখে জল আসা স্বাভাবিক, কিন্তু এটা ঠিক সুস্থ সময় নয়। তো চোখে জল আনবেন না, কারণ এটা স্যাটা গরমের সময়, আপাতত স্যাটা গরম চলছে। এই যাদের দেখছেন এদের স্যাটা গরম করে দেওয়া হয়েছে। মানে কথাটা হচ্ছে যে আপনার দুরকমভাবে স্যাটা গরম করা হতে পারে। এক, আপনাকে একদম পরিপূর্ণ স্যাটা গরম করা হতে পারে, পশ্চিমবঙ্গ থেকে আপনাকে ধরে বলা হতে পারে আপনি বাংলাদেশি, আপনাকে ঠেলে পাঠানো হবে বাংলাদেশে এবং আপনি যেতে পারবেন না, মাঝ রাস্তায় বসে থাকবেন, জল নেই, কিছু নেই, খাবার নেই, বসে থাকবেন অনন্তকাল। ওটা হচ্ছে প্রকৃত স্যাটা গরম। আর যারা থেকে গেলেন, যারা ঝুপড়ি টুপড়িতে থাকেন, ধরুন গরিব মানুষ, যারা দোকানপাট চালান একটা মাসের ছাউনি করে, তো তাদের সেগুলো ভেঙে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে। এটা হলো দ্বিতীয় স্যাটা গরম। এছাড়াও আরও অনেক পদ্ধতি আছে। ধরুন 35 লক্ষ ভোটার বাদ গিয়েছিলেন এসআইআর তালিকা থেকে। কি কেন বলছি? কারণ আরও অনেক লোক বাদ গিয়েছিলেন, এই 35 লক্ষ অ্যাপিল করেছিলেন, তাদের দিয়েই ভোট হয়ে গেছে এবং অবাধ নাকি নির্বাচন হয়েছে, সে কথা পরে। কিন্তু তারপর এই 35 লক্ষের কথা শুনতে পান। একটা ট্রাইব্যুনাল তৈরি হয়েছিল, ট্রাইব্যুনালের যিনি বিচারক ছিলেন তিনি পদত্যাগ করেছিলেন, তখন হিসেব পাওয়া গেছিল কয়েকশো না তার বিচার হয়েছে, বাকিগুলোর কী হলো কেউ জানে না। তো এই 35 লক্ষ লোক অনেকে বলছেন যে বানের জলে ভেসে যাচ্ছেন, কিন্তু আসলে বানের জলে ভাসছেন না, এদের স্যাটা গরম করা হয়েছে। তো একইভাবে যারা 35 লক্ষ নন, অন্য তাদেরও একরকম করে স্যাটা গরম চলছে। এই ধরুন যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, তো লক্ষ্মীর ভাণ্ডার শুনতে পাচ্ছি বন্ধ আছে, এবং তারা অন্নপূর্ণা যোজনা পাবেন কিনা জানি না, শুনতে পাচ্ছি কেউ কেউ পাচ্ছেন, অনেকেই পাচ্ছেন না। যারা পেলেন না তারা দুঃখ করবেন না, দুঃখ করার কিচ্ছু নেই, কারণ স্যাটা গরম চলছে। তো স্যাটা গরমের অর্থ যদি আপনারা বুঝতে না পারেন এতক্ষণ ধরেও, তাহলে আপনাদের 3-4টে রকমের স্যাটা গরমের কথা বললাম, উদাহরণ দিলাম, আর জিজ্ঞাসা করবেন না, এরপর আর ভালো করে বোঝাতে পারবো না। তো মনে রাখবেন, পশ্চিমবঙ্গে চলছে এখন স্যাটা গরম রাজত্ব। আপনি যদি গরিব হন, আপনার যদি সহায় সম্বল কম থাকে, পয়সা কড়ি না থাকে, তাহলে আপনার স্যাটা গরমের জন্য আপনি তৈরি থাকুন। সময় কিন্তু ঘনিয়ে আসছে, প্রত্যেকে স্যাটা গরম করা হবে। এবং এই স্যাটা গরম মানে হচ্ছে আপনি গরম হয়ে থাকবেন, যারা স্যাটা গরম করছে তারাও গরম হয়ে থাকবে, আপনিও গরম হয়ে থাকবেন, একদম অ্যাটেনশনের মতো স্যাটা গরম করে দাঁড়িয়ে থাকবেন নতুন সরকারের সামনে। তো এইটাই হচ্ছে নতুন জমানা, এটাই হচ্ছে নতুন জমানার সুফল, এটাকেই আমরা বলি স্যাটা গরম জমানা। যারা বুঝতে পারলেন না, আমাকে আর বিরক্ত করবেন না, আমি আর ব্যাখ্যা করতে পারবো না। পরের দিন আরও যে নতুন নতুন কথা শুনতে পাচ্ছি, বা ভাষাতে নতুন নতুন শব্দ যোগ হচ্ছে, হেবঙ্গ ভাণ্ডারে তবু বিবিধ রতন, তার মধ্যে একটা হচ্ছে ডিম থেরাপি। তো সেই নিয়ে একটা অনুষ্ঠান করব, কিন্তু আমাকে স্যাটা গরম নিয়ে আর কেউ কিছু জিজ্ঞাসা করবেন না। আরও যদি কারো কোনো প্রশ্ন থাকে, সোজা গিয়ে উচ্চশিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসা করুন, তিনি বীরভূমের অ্যাকসেন্টে কথা বলে দেবেন। এবার আমি বীরভূমের অ্যাকসেন্টে একটু নকল করে দেখানোর চেষ্টা করলাম, তার জন্য আমি ঠিকঠাক পারিনি, আমি কারো মনে আঘাত দিতে চাই না, আমি পারিনি, ওনাকে নকল করে দেখানোর চেষ্টা করছিলাম। তো বীরভূমের লোকেরা প্লিজ কিছু মনে করবেন না, ভুল একটু উচ্চারণ করে ফেললে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তো আজকে এইটুকুই, পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। সবাই ভালো থাকবেন, যাদের স্যাটা গরম এখনো হয়নি, আর যাদের হয়ে গেছে তারা আর কী করবো বলুন, তাদের ভালো থাকার উপায় নেই, এইভাবেই চলতে হবে। তো আজ এইটুকুই, নমস্কার।